চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত কর্মরত চিকিৎসকর ঠিকমতো সেবা নদিয়নে ভোগান্তিত ফিরজি আনোয়ারা উপজেলার রোগীও সরজমিনে যাইরে দেখা গেই সকাল 11টা বাজে লিগেও চেম্বারত নাই অনকর্তব্যরত চিকিৎসক আর চিকিৎসকর দেখা পাইবার অপেক্ষা করে শত শত রোগী ইয়েন একদিনের দৃশ্য নয়, প্রায় প্রতিদিনই এইরকম দৃশ্য দেখা যায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত। জানা গিয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত আনোয়ারা ছাড়াও পার্শ্ববর্তী চন্দনাইশ, বাঁশখালী এবং কর্ণফুলী উপজেলার মানুষের চিকিৎসালয় হয়। বৃহত্তর অঞ্চলের মানুষের চিকিৎসা কেন্দ্র হলেও ইয়েনজি উন্নয়নের ছোঁয়া নেওয়া লাগে দীর্ঘদিন ধরে। এটা ঠিক মতো চেম্বারত পাওয়া যায় ডাক্তার, এক্সরে সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মেশিন থাকিলেও এটা কোনো পরীক্ষা নিরীক্ষা নয় বলে জানাই রোগী হল, যে কারণে গরিব মানুষের পরের ভোগান্তি। টাকার বেতন চাকরি করতে আছে, অফিসে আসছে না কেন? আজকের বেতন চিকিৎসার জন্য আসছি। অনেক মানুষ জামিন ওই বলেছে ডাক্তার একটা সবুজ ডাক্তার আসতে পারছে না, দেখাতে পারছে না, মানে ডাক্তার নেই। অভিযোগ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহতাব উদ্দিন চৌধুরী পার্শ্ববর্তী একখান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারত চিকিৎসা দেন, ফলে তিনি সরকারি প্রতিষ্ঠানের চাইতে বেসরকারি প্রতিষ্ঠানের মনোযোগ বেশি দেন। সরজমিনে যারা দেখা গিয়ে সকালে তুন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লাইন ধরে দাঁড়ায় আছে রোগীও, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিও চিকিৎসা সেবা না হয় বোধকে ক্লান্ত এবং হতাশ। গরমত অসুস্থতার অবস্থা আরো খারাপ হয়ে উঠছে, কেউ কে আছে, কেউ বইতালিও চিকিৎসকের দেখা নাই। এছাড়া এই হাসপাতাল অনেক প্রয়োজনীয় ওষুধপত্র নাই বলে জানাই রোগীও। এই বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহতাব উদ্দিন চৌধুরী C+রে হই গ্যাপ হয় আমাদের মাঝে মধ্যে, একটু হয়তো ডাক্তার যদি কিছুক্ষণের জন্য একটু রোগী দেখার ফাঁকে যদি একটু উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য বা অন্য জায়গায় আমাদের ইনডোরে রোগী দেখার জন্য যায়, তখন হয়তো সাময়িক একটা গ্যাপ হবে। আমি যোগদান করেছি 6 মাস হচ্ছে। 6 মাসের মধ্যে আমরা কিছু গুণগত পরিবর্তন করার চেষ্টা করছি, এখনও আসলে চেষ্টা করছি। আমরা সকলের সহযোগিতায় চেষ্টা করে আছি। আমাদের ডাক্তারদেরকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে নির্ধারিত সময়সূচি এটা যথাযথভাবে মেনে চলার জন্য এবং আন্তরিকতার সাথে সময় নিয়ে রোগীদেরকে কোয়ালিটিফুল একটা সার্ভিস প্রোভাইড করার জন্য এটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আর যেটা পরীক্ষা নিরীক্ষা একসময় আমি যোগদান যখন করেছিলাম তখন এখানে এক্সরে, আল্ট্রাসাউন্ড এই পরীক্ষাগুলো হতো না। আমি যোগদান করার পরে আমি এবং আমার সময়ত সিভিল সার্জন স্যার আমরা সকলে মিলে চেষ্টা করেছি। আমাদের এখানে গত এপ্রিল মাস থেকে মোটামুটি আমরা একটা নতুন ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করেছি। ওটা দিয়ে আমরা এক্সরে যে সেবাটা কার্যক্রমটা এটা শুরু করতে পেরেছি। আর তবে আমাদের যে এক্সরে যে রেডিওগ্রাফার, আমাদের এখানে রেডিওগ্রাফার পদায়িত নয়। তো সিভিল সার্জন স্যার আমাদের অন্যত্র উপজেলা থেকে সপ্তাহে 2 দিনের জন্য একজন রেডিওগ্রাফার দিয়েছেন এখানে কাজ করার জন্য। তো ওই 2 দিন এক্সরে হয়, বাকি দিনগুলোতে আমাদের এক্সরে সেবাটা দিতে পারি না। এবং আমরা আমাদের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে আমরা এখানে আলট্রাসোনোগ্রাফি মেশিনটি দীর্ঘদিন ধরে করেছিল, আমরা এটি চালু করেছি। আমরা যেমন গত মাসেও প্রায় আমরা 121 জন রোগীকে সিটি সেবা দিয়েছি। এছাড়া আমরা যে আমাদের বর্তমান যে সেবার পরিবেশটা আমরা চেষ্টা করে আছি, আমাদের জনবল সংকট রয়েছে, আমাদের চিকিৎসকের ক্ষেত্রে সংকটটা কিছুটা কম থাকলেও আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু এখন আছেন মাত্র 3-4 জন, ওনারাই সেবা দিয়ে আছেন। আমাদের নার্সিং স্টাফের একটা বিশাল সংকট রয়েছে, যে কারণে আমাদের ইনডোরে রোগীদের আসলে খুব একটা প্রায় সময় একটা অভিযোগ থাকে যে নার্সদেরকে হয়তো একটু পাচ্ছে না, কারণ আমাদের আসলে নার্স সংকট। আমাদের নার্সিংয়ের প্রায় 14টার মতো পোস্ট খালি আছে। এছাড়া 3য়-4র্থ শ্রেণীর স্টাফের বিশাল সংখ্যক 3য়-4র্থ শ্রেণীর স্টাফ এটার সংকট রয়েছে। আসলে সমস্যা আছে। আমাদের সবচেয়ে আরেকটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে আমাদের যে স্থাপনাটা, এটা অনেক পুরাতন। এটা এখন এমন একটা অবস্থায় আছে যে এটা আসলে রিপেয়ারের মতো অবস্থায়ও নাই। এটা আমাদের HEDর সাথে যোগাযোগ করেছি, আমাদের নির্বাহী যিনি প্রকৌশলী আছেন এবং সহকারী প্রকৌশলী যিনি আছেন, ওনারা সকল বেশ কয়েকবার এসেছেন, দেখেছেন। ওনারা এটা আশ্বাস দিয়েছেন যে ওনারা এটা মেরামতের ব্যবস্থা নেবেন। আনোয়ারা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন যারা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসালয় তৈরি তার দাবি এই স্বাস্থ্য কমপ্লেক্স যেন আধুনিকায়ন করা হয়, এটা যেন পর্যাপ্ত ডাক্তার এবং অন্যান্য লোকবল নিয়োগ করা হয়, সাথে ডাক্তারও যেন আন্তরিকভাবে মানুষের চিকিৎসা সেবা দেয়, কারণ গরিব মানুষ হলার বর্ষার জায়গা একমাত্র নেই। C+ TV, চট্টগ্রাম।